ওই যে আমরা দেখছি লেডি ফেরাউন বসে থাকতো, লেডি ফেরাউন ছিলেন তো, চুলওয়ালা ফেরাউন আর কি। লেডি ফেরাউন বসে থাকতো, সামনে সব অসভ্য পাঁচটা ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, গোলামরা, সাংবাদিক নামের কলঙ্কগুলো সামনে বসে থাকতো। আরে কি প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। আরে তেনা ঘোড়ার ডিম উন্নয়নের রোল মডেল, ভারতের পাঁচাটার গোলামীর রোল মডেল। 16টা বছর আমাদেরকে গেলানোর চেষ্টা হয়েছে। ভারত আমাদের বন্ধু, আমাদের বলে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ, শয়তান আমার বাবা মারে যায় বলছিল সূরা আরাফ আয়াত 21, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। আমরাও বলি শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার যেমন শত্রুর দরকার হয় না, ভারতও যার বন্ধু হয় তারও শত্রুর প্রয়োজন হয় না। কিসের বন্ধুত্ব, কিসের হিতাকাঙ্ক্ষী? বলে কত কিছু দিছে। কি দিছে? ভারত আমাদেরকে পেঁয়াজ দেয়, চিনি দেয়, তেল দেয়, গরু দেয়, খালি দেয় আর দেয়, দেয় আর দেয়। 5ই আগস্ট বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যে পাইপটা ছিল, বাচ্চারা যখন ওই পাইপটা কাইটা দিছে, মাখন যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কি যে লাফাইছে কয়দিন, পেঁয়াজ দেবো না। আমি বলি দিস না, তোকে পেঁয়াজ লাগবো না। আমগো আপায় আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। জিক্রি রে, লাগবো না তোকে পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেঁয়াজ লাগবে না। এখন দেখি দাদাই বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না? তো তুই খা, সেই কলিজা নাই, কিপটার হাড্ডি, কলিজা শুকাইতে শুকাইতে এগুলো হাড্ডি হয়ে গেছে। বিশ্বাস করেন না, বাড়িতে মেহমান গেলে একটা চিকন টোস্ট দিবে, আর এরকম মাটির ওয়ান টাইম এরকম কাপ আছে, এ মাহমুদ কথা বল ঠিক কিনা, এরকম কাপ আছে, কাপের মধ্যে একটু চা দিবে, একটা টোস্ট একটু চা দিতেই পারে সামর্থ্য অনুযায়ী। কিন্তু বিষয় হলো পরেরটা, একটু দিয়ে কি করবো জানেন দাদা, পুরোটা কিন্তু খেয়ে নিয়ে এর দূর দিয়ে কি করবো? এরা বলে আমার দেশ দখল করবে। সুবহানাল্লাহ, কদিন দেখছে খালি বেসকি মারে, ঢুকে যাবো। তা আমি তো সাহস করে ঢুকতে না যাবি, বেসকি মারস কে? আরে তোরা ঢুকলে না আমাদের জীবনের চূড়ান্ত তামান্না এটা প্রমাণ করতে পারি। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। কিন্তু মনে রাখিস, ঢুকার আগে একবার আমার ইতিহাস ঐতিহ্য পড়ে আসিস। আমরা উলামায়ে দেওবন্দের রুহানি সন্তান, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমাদের অতীতের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমরা দেখেছি তাবৎ দুনিয়ার পরাশক্তি আমেরিকা, নেটো কুত্তার মতো ল্যাজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। মনে রাখিস, নতুন প্রজন্ম নতুন পেগাম দিতে চায়, নতুন ইতিহাস তৈরি করবে। আল্লাহর কসম, আমার মানচিত্র যদি আক্রান্ত হয়, এইবার যদি কাউকে পাওয়া যায়, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া। মাঝে মধ্যে বলা হয়, মাঝে মধ্যে বলা হয় বাংলাদেশ থাকবে না। শুনেন নাই? থাকবে না। আমরাও বলি থাকবে না, আমরা ওই অপেক্ষায় আছি। থাকবে না। কেন থাকবে না? কারণ সারা দুনিয়ার মানচিত্র একটাই হবে, ইসলামের মানচিত্র। এটা কোনো বাড়তি ফাজলামি ফালতু কথা না। দুনিয়ার ইতিহাস তাকায়া দেখো, সেই সোনালী সূর্য ওঠার মুহূর্ত ঘনিয়ে এসেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ দখল করবি তোরা, গোয়ার ডিমের কথা বলিস। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লা
ইনশাআল্লাহ? রক্তর দরকার হলে রক্ত দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মালের দরকার হলে মাল দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মানচিত্র রক্ষায়, ইমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি ডাক আসে কল্লা দেওয়া দরকার, কে আল্লাহর রাস্তায় কল্লা দিতে প্রস্তুত? হাত উঠায় দেখা। আজান কি হয়ে গেছে? শেষ করে আজান হয়ে গেছে। চল, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ, ওই চিল্লাম দিয়ে ভুলে গেছিস তুই হযরত সাঈদ গেছে ওমরের কাছে, বুঝে আছে? হযরত ওমর কয় বাপরে বাপ, বেটার কলিজার সাহস কথা, আমারে থ্রেট দেয়। আরে এই লোক তো সব এটা কাজে লাগানো দরকার। হ্যাঁ তো বাংলাদেশের শাসক না যে পরামর্শ দিলে কবি এটা আয়না করে ঢুকা। আর কথা বলেন না, তার নাম ওমর, আরে তার নাম হাসিনায় ঢুকাই তো আর কি আয়না করে। আমরা জিজ্ঞেস করতেছি যিনি মানুষ পছন্দ করেছেন সত্য বলার কারণে, তার নাম আল্লাহু আকবার। হযরত ওমর কয় এই লোক আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায় দিচ্ছে। সামনের কথা বোঝার জন্য দুইটা কথা একটু বুঝেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার একটা শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? এক শব্দে বলেন, সময়ের সেরা। বলেন সময়ের। আল্লাহু আকবার। সাহাবীরা আখিরাত মুখী কতটা ছিলেন, দুনিয়া বিমুখ কতটা ছিলেন, এই ছোট্ট একটা উদাহরণ থেকে শুনেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের অর্থনৈতিক মন্দা চলছিল, এই অভিযোগ নিয়ে সাইয়েদনা ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমাকে, আমি বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছেন, লম্বা সুযোগ পাইছে, নিয়া সাইয়েদনা ওমরের সামনে পেশ করছেন ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন, এই কি কাহিনী? কেন? তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। গভর্নর বলে সবচাইতে গরিব, আর ওরা প্রতি বছর পাচার করছে 1,80,000 কোটি টাকা। পার্থক্য বুঝতেছেন? আমার ভাই বলছেন তাকওয়ার কথা, পার্থক্য বুঝতেছেন? মুত্তাকি আর শয়তানের পার্থক্য। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর এই কথা শুই না এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি? 1000 কি কি বুঝিনি কিছু? কত? 2-4 লাখ তুই বই হিসাব করছি কয়দিন আগে, বর্তমান বাজারে প্রায় 5 কোটি টাকা হয়। কত? এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে দূত যখন হযরত সাঈদের সামনে পেশ করেছেন, হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি লেখা। হযরত সাঈদ প্যাকেট খুইলা যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন জানেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছে? হাদিয়া
দিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আরে আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, ভিতরে যায় যে লাভ করা দিতাম আর আলহামদুলিল্লাহ কয় হাজার বার পড়তাম আল্লাহ জানে। আপনাকে বিশ্বাস না হইলে দিয়া দেন না, আসলে যদি কারো সন্দেহ লাগে দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী কি করছেন কথা বলে না, কি করছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায়, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহ জানে। যেমনি ইন্না লিল্লাহ পড়ছে, সাথে সাথেই জানতে চাইলেন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক আরো খারাপ কথা। বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউকে বুঝছি আমার জামাইয়ের ফলাটা নিতেই পাঠাইছে, বেরি তো কলজাত পানি নাই, মদিনা ছাইরা গেছে একা একা, জামাই আর বউ কেউ তো নাই, জামাই গেলাগা বেরির হইব কি, চিন্তা কলিজা শুকাইয়া গেছে। আরে বলেন না, বলেন না, কেন ইন্না লিল্লাহ বললেন? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন, এই ছোট্ট একটা জবাব, দুনিয়ার মুসলমান কেউ যদি চায় সে জাহেদ হবে, দুনিয়া বিমুখ হবে, এই একটা শব্দ একটা বাক্যকে সাইনবোর্ড বানায়া সে অনুসরণীয় বানাইতে পারে, তার হেদায়েতের জন্য এই ছোট্ট বক্তব্যটাই যথেষ্ট হইতে পারে। কি বললেন হযরত সাঈদ? হযরত সাঈদ বলেন, ইন্না লিল্লাহ কেন বসছেন? বলেন কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। আল্লাহু আকবার। কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, তো জনগণের জন্য, নিজের জন্য বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, দিন তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি ভাড়া। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? ওই সমস্ত শাসক আর আমরা চাই না। না চান, এমন মনে মনে ইচ্ছা আছে, ওদেরকে আমরা চাই না। কদিন আগে একজন কইছে, আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। আমরা কই শরিয়াওয়ালারাও তো করে চায় না। সাইনবোর্ডের নাম পাল্টাইবা আর ওই যে মার্কা পাল্টাইবা, মনে করছো কাম হয়ে যাইব, কাম হইব না। পাবলিক টের পাওয়া গেছে শব্দের গোড়া এক। কথা বলেন না, কথা বলেন না। ইসলামকে মাইনাস করে, আলেম ওলামাদেরকে মাইনাস করে এই দেশ চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থেকো। সমস্ত ইমানওয়ালা কোরআনের পক্ষের লোকজন এক জায়গায় আসতে হবে। মার্কা যেইটাই আসুক, দ্বীনের জন্য আমরা তার পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না, না আপনাকে বউ ভালো, আমি যেই সিপা দিয়ে আইছি, কোন বিপদে পড়ি ভাই, আমার দাবি দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা ভেসকি যে মানলো, বুঝুন কি দেখা সব দিয়া লে, বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনারটা আল্লাহ রাস্তায় দিয়ে দেন, অনেক সওয়াব হবে। বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবী। আর কথা কও, কার বউ? কার বউ? জোরে কও। আল্লাহ যার জন্য যেমন মিলাইছেন, এই বলবেন যারা বিয়া করস নাই, তো করে একটা সৎ পরামর্শ দিয়ে দেয়, এই মূলনীতি মাথায় রাখবি, কাজ হবে ইনশাল্লাহ। আমার সাথে সাথে বলবি, আমি যেটা শিখাই দিছি, বল জেসকার লগে তেসকা। কথা বলে না? বহুগুলো মানে এসে হুজুর আমার বিয়াকে জানি আটকায় রাখছে, বউ পাই না। তোমার বিয়ে আটকানোর মানুষের সময় নাই, কাম নাই, বউ পাইবা কেমনি মিয়া? তুমি নিজে 2 নম্বর আর বউ খোঁজে রাবেয়া বসিয়া। এটা কি সম্ভব? না, কথা কম, এটা সম্ভব কেন? সম্ভব না। আল্লাহ জানায় রাখছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত
হয় তেজকার লগে তেজকা, তার কথা বলে না বলাবেন, ঠিক আছে নি কথা ইনশাআল্লাহ। বউ তো সাহাবীর বউ, যেই বলছেন সব দিয়ে দাও, নিয়ে সব দিয়ে দিছে। দুধ বয়া বয়া সব কারবার দেখতেছে, কাহিনী চিন্তা করতেছে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। আল্লাহু আকবার। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায়া হযরত ওমরকে বলতেছেন কই পাঠাইছেন, এরা তো মানুষ না ফেরেশতা। হযরত ওমর তো আগের থেকেই খুশি, এই খবর শুই না এত খুশি হয়েছে না, এত খুশি হয়েছে, সাথে সাথে বললেন ওই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাবো। এটা এই জমানা না যে আশেপাশে আসি চাইলেই চট করে ঢুকে যাবো গা। ওই জমানায় দূরে যাইতে কিনে পোলাবেন চট করে ঢুকার মানা বুঝে না নাকি? আরে তুমি আপার বাণী, আপা আপা আপার বাণী, আপা আপার বাণী, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চট করে বলে ঢুকে যাবো গা। আমি কই চট কইরা ঢুকেন না, দয়া করে চটটা পইরা ঢুকেন। আরে কথা কয় না, নাইলে কিন্তু পোলাবেন কালামানিক করে যেমনি পিড়ায় কলপাতায় হয়ে দিছে না, আপনারাও কিন্তু এই কামই করবো, কথা কর। তবে এক জায়গায় একটু পার্থক্য করবে আশা করি। কালামানিকারে লাথি দিয়ে বিশেষ জায়গা শেষ করছে, আপনারা তো সেই সুযোগ নাই, মাথাটা বাইরে হরাই নেবে। এইবার পক্কা হবে না ইনশাআল্লাহ।